হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি একটা রেসিপির সাথে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। রেসিপিটা চিকেনের রেসিপি। তো আজকের আমি চিকেন কষাটা একটু ইউনিকভাবে বানাবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। চিকেনের রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি ম্যারিনেট করার জন্য কিছু মশলা দেব। আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দেব। সত্যি কথা বন্ধুরা, চামচের থেকে হাতে মাপ যে কত এত সুন্দর হাতের মাপটা হয় বলে বোঝাতে পারবো না। তো আমি আজকের কোনো রকম চামচ ব্যবহার না করেই হাতেই মাপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের লঙ্কা গুঁড়ো, এই কয়েকটা জিনিস আমি এখানে দিয়ে নেব। সমস্ত মশলাটা দেওয়ার পরে ভালো করে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটার মধ্যে মাখিয়ে আমি কিন্তু 20 থেকে 25 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। মাংসটার মধ্যে কিন্তু আমি আর কিছু দিলাম না, শুধুমাত্র কয়েকটা মশলা আর আদা রসুন দিয়েই আমি কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। মাংস যখনই রান্না করা হয় আর সেটা যদি আগে থেকে ম্যারিনেট করা থাকে, সেই মাংসের স্বাদ কিন্তু খুব সুন্দর আসে। চিকেনের আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দেখো আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে, সর্ষের তেল দিয়েও ভালো করে মাখিয়ে আমি এটা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখো অনেকক্ষণ রাখার পরে আমি রান্নাটা করতে চলে এসেছি। আমি আলু নিয়ে নিয়েছি। এখানে আলুগুলো প্রথমে ফ্রাই করে নেব। আর আমি আগে থেকেই আলুতে রঙটা আসার জন্য হলুদ নুন আগে থেকে দিয়ে নিলাম। তেলের মধ্যে আগে থেকে তেল নুন দেওয়ার হলে সেই তেল কিন্তু ছিটকায় না। তো দেখতেই পাচ্ছ আমি আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি আলুগুলো একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি। আর যে তেলটা আছে দেখছো, আমি কিন্তু এই তেলেই মাংসটা কষবো। আমি এখানে ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা আর এখানে গোটা জিরে ব্যবহার করে নিলাম। আর আমি এখানে পেঁয়াজটা কিন্তু পেস্ট করে নিয়েছি। 3টে বড় সাইজের পেঁয়াজ আমি এখানে মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা 4টে, এই দুটো জিনিস পেস্ট করে আমি কিন্তু এখানে দিয়ে নিলাম। আর ভালো করে কিন্তু পেঁয়াজটা যখনই একটু একটু ভাজা হয়ে এসেছে, আমি কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা কত সুন্দর দেখো, 25 মিনিট পরে যখন আমি বার করেছি কত সুন্দর ম্যারিনেট হয়েছে। আর আমি কিন্তু এইভাবেই আবারও নাড়াচাড়া করছি। আর মুরগির মাংস যত কষা হবে, যতক্ষণ ধরে কষবে, মাংসের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ করব বন্ধুরা, প্লিজ তোমরা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর পুরো ভিডিওটা জুড়ে থাকবে। নতুন যে বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আর পুরাতন বন্ধুদেরকে তো বলার কিছু নেই, তোমরা আমার পাশে আছো, সাথে আছো। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। তারপরে আমি কিন্তু আগে থেকে ভেজে রাখা আলুগুলো এইখানে অ্যাড করে নিলাম। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করছি। এইবারে কিন্তু আমি নুন দিয়ে নিচ্ছি।
তোমরা তোমাদের স্বাদ মতো এখানে লবণ ব্যবহার করবে। আর এখানে আমি চিকেন মশলা কিন্তু ব্যবহার করে নিচ্ছি। অবশ্যই নুনটা সবসময় মাংস কষার পরে দিতে হয়, কারণ নুন দিয়ে যদি মাংস কষা হয় মাংস কিন্তু ছেড়ে যাবে। মুরগির মাংস নুন দিয়ে কষা যাবে না, কিন্তু খাসির মাংস নুন দিয়ে কষতে হয়, এটাই পার্থক্য। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু অনেকটা কষা আমার হয়ে গেছে, আর কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখো মাংসটা আমার কত সুন্দর কষা হয়ে গেছে, আর তেলও কিন্তু মাংস থেকে ছাড়ছে। তারপরে আমি বাটিতে কিন্তু জল নিয়েছিলাম, সেই জলটা এখানে অ্যাড করে নিলাম। এখানে জল আমি পরিমাণ মতো দিলাম, এখানে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা তো প্রায় হয়ে গেছে, তো দেখো একটা ঢাকনার সাহায্যে ঢাকাও দিয়ে দিয়েছি। আর আমি এখানে টক দই ব্যবহার করব। আর এই টক দইয়ের জন্য বন্ধুরা আমি বাটিতে টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা অনুরোধ করব, প্লিজ প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, সঙ্গে থাকো। আর আমার এই রেসিপির ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ারের মধ্যে জানিও। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাংসটা কষা হয়েও গেছে, আর জল দিয়েছি, ফুটেও গেছে কতটা। মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দেখো আমি এখানে ধনেপাতা কিন্তু বাটা অ্যাড করলাম, সাথে আমি এখানে অ্যাড করলাম টমেটো সস। তোমরা তো প্রথমেই দেখেছো আমি কিন্তু কোনো রকম টমেটো আজকের ব্যবহার করিনি, কারণ আমি এখানে টমেটো সস ব্যবহার করব বলে। তোমাদেরকে তো বললাম বন্ধুরা আজকে ইউনিকভাবে কিন্তু আমি আজকের মাংস রেসিপিটা করে দেখাবো। তারপর দেখো আগে থেকে টক দই ফাটিয়ে রাখাটা আমি কিন্তু এখানে দিয়ে নিলাম, দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাংসটা একদম রেডি হয়ে গেছে। এই রকম চিকেনের রেসিপি তোমরা কে কে বানিয়ে খেয়েছো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার চিকেনের রেসিপিটা কিন্তু বন্ধুরা একদম প্রায় শেষের পর্যায়ে। যতটুকু জুস আছে দেখছো, এতটুকু জুস না থাকলে কিন্তু খাওয়া যাবে না, তো এতটুকু জুস তো রাখতেই হবে। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিন্তু গরম মশলা ব্যবহার করে নিলাম। আর এই যে গরম মশলাটা ব্যবহার করছি একদমই কিন্তু আমি বাড়িতে পেস্ট করে নিয়েছি। আর বাড়িতে পেস্ট করার মতন গরম মশলা কিন্তু হয় না, এত সুন্দর হয় বাড়িতে পেস্ট করলে, খুব সুন্দর হয়। তোমরাও কিন্তু গরম মশলা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আর কত সুন্দর দেখতে লাগছে, দেখো কত কম তেলে আমি রান্না করেছি। আর যতটুকু তেল দেখছো তোমরা, এটা কিন্তু মাংসের মধ্যে যে চর্বিটা থাকে সেই চর্বি থেকে একটু তেল বেরায়, তো সেইটুকু তেল তোমরা ওপরে দেখছো। আর আমি কিন্তু অনেক কম তেলেই রান্নাটা করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিয়ে আমি আজকে কম তেলে রান্না করে দেখালাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।